আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সিফাত আবদুল্লাহ। গোপালগঞ্জে গ্রাম পুলিশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত ডিডিএলজি মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস তারেক সুলতান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলায় কর্মরত গ্রাম পুলিশরা অংশ নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নড়াইল জেলা শাখার কর্মী সম্মেলন গতকাল নড়াইল জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা সেলিম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নড়াইল জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা তৈয়বুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ মাওলানা মোহাম্মদ দেলোয়ার সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ইসলামী মূল্যবোধের মানুষদের নিয়ে জেলা ওলামা দলের সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে সকলের সহযোগিতা কামনা করেন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন দলের কর্মকাণ্ডের সমালোচনা করেন। জাতীয়তাবাদী ওলামা দল নড়াইল জেলা শাখা এর আয়োজন করে। সারা দেশে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস ও যাত্রাবাড়িতে শরীয়তপুরের বাস ঢুকতে না দেওয়ার প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজায় এক্সপ্রেসওয়ে অবরোধ করে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা। গতকাল বিকেলে টোল প্লাজার সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন ব্যানার নিয়ে পুরো সড়ক অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। দেশব্যাপী মব ভায়োলেন্স, খুন, সন্ত্রাস এবং যাত্রাবাড়িতে শরীয়তপুরের বাস মালিকদের থেকে যুবদলের নেতার চাঁদা দাবির বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য ও স্লোগান দেন বক্তারা। ৪০ মিনিট পর অবরোধ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। মাদারীপুরে চলন্ত ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে মাদারীপুর পৌর ভবনের সামনে এই ঘটনা ঘটে। নিহত আয়শা আক্তার খোয়াজপুর টেকেরহাট সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী ছিলেন। আয়শা আক্তার গতকাল বিকেলে তার মামাতো বোন রহিমাকে নিয়ে পুরান বাজার যাচ্ছিলেন। পথে কলেজ বন্ধু শিহাব মাতবর ও মামুন খান ইজিবাইকে উঠলে তারা একসঙ্গে যাত্রা করেন। এ সময় পৌর ভবনের সামনে পৌঁছালে চলন্ত ইজিবাইকে আয়শার গলার ওড়না পেঁচিয়ে যায়। তৎক্ষণাৎ অচেতন হয়ে পড়ার পরে তাকে মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মাদারীপুরে মামাবাড়িতে বেড়াতে এসে আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিমুল নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার পাঁচখোলা তাল্লুক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিমুল ঢাকার মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। গতকাল দুপুরে মা ও বোনের সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে হঠাৎ পা পিছলে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরির দল স্থানীয়দের সহায়তায় শিমুলকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবার শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে মাদারীপুর শিবচরে আমন ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আষাঢ়ের শেষ সময়ে উপজেলার মাঠ জুড়ে রোপা আমন ধানের বীজতলা তৈরি এবং বীজতলায় বীজ ধান রোপণে কর্মব্যস্ত হয়ে পড়েন এই অঞ্চলের কৃষকেরা। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, উপজেলায় চলতি মৌসুমে ৪,৭০০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে কৃষকেরা আরও জানায়, আমনের জমি বীজতলা তৈরির জন্য এখনই উপযুক্ত সময়। সঠিক সময়ে বৃষ্টি এবং আবহাওয়া অনুকূলে থাকায় ব্যাপক আকারে আমন ধান চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।